আমার আব্বা জানেরা নওজওয়ানেরা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমি খুব সংক্ষেপে বলে যাই, শুনে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে যাদের মনটা থাকে, নামাজ যারা খুশু খুজুর সঙ্গে আদায় করে, তারাই হলো প্রকৃত ঈমানদার। মনে রাখবেন, আগে যারা নামাজ পড়ে তাদেরকে আমি সতর্ক করতে চাই, তারপরে যারা বেনামাজি তাদেরকে সতর্ক করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন নামাজ, এই নামাজটা পড়লে আল্লাহ নবী বলছেন জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। অর্থাৎ নামাজি যারা দুনিয়া জমিনে যারা নামাজ আদায় করবে, দুনিয়া জমিনে নামাজ আদায় করবে যারা, ময়দানে মাহশারে জান্নাতুল ফিরদাউস পাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণীরা, তুমি প্রত্যেক নামাজির জন্য কিন্তু আল্লাহর দয়ার জান্নাত নয়, এমন নামাজি দুনিয়াতে আছে যারা নামাজ পড়বে, পড়ে 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 কপালটা কালো হয়ে যাবে, কিন্তু তাদের নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, তাদের নামাজটা তাদেরকে জাহান্নামায় নিয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ পাক বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের উপরে হলো বরবাদি, ওই নামাজীরা ধ্বংস, ওই নামাজীরা জাহান্নামে যাবে, ওই নামাজীরা বরবাদ। অনেকগুলো ব্যাখ্যা এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন কোন কোন নামাজীরা জাহান্নামে যাবে? আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক এখানে ওই নামাজীদের কথা বলেছেন। আল্লাহ এই আয়াতে ফি সালাতিহিম বলেছেন নামাজের ভিতরে, আর আল্লাহ এখানে বলেছেন আন। আন মানে হলো থেকে, আন মানে হলো থেকে, আর ফি মানে হলো মধ্যে। নামাজের মধ্যে খুশু খুজু থাকলে সে হচ্ছে ঈমানওয়ালা। আর আল্লাহ বলেছেন আন সালাতিহিম সাহুন, যে নামাজ থেকে গাফিল থাকে, অর্থাৎ নামাজ তো পড়ে কিন্তু নামাজে দাঁড়িয়ে মসজিদের পাকা গণনা করে এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। একবার এদিকে উপরে সব দিকে দেখে নিয়ে ইমাম সাহেব রুকু থেকে গিয়েছে, রুকুতে যাওয়ার পরে উঠে যাচ্ছে, তখনও যাচ্ছে, আছে না নেই? তার মানে নামাজের ভিতরে মন নাই, নামাজ থেকে উদাসীন, গাফিল। নামাজ পড়ছে আল্লাহু আকবার, 30 বছর নামাজের বয়স। চাচা আত্তাহিয়াতুটা কি বলেন? মজবাব ওইটা মুখস্থ। 30 বছর যে নামাজ শেষ বইটাকে সুবহানাল্লাহ, নামাজ হবে? জোরে বলেন হবে। তাশাহুদ পড়তেই হবে। তাশাহুদ আপনি যদি না পড়েন আপনার নামাজ, জোরে বলেন, হবে না। সূরা ফাতিহা পড়তে পারে না, এই রকম নামাজিও আছে কিন্তু নামাজ পড়ে। এত বড় দাড়ি, কপাল কালো হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। এবারে মানুষ সাধারণত জিজ্ঞাসা করে না, ইমাম সাহেব দেখে বলছে চাচা নামাজ তো পড়ছো, তো সূরা ফাতিহাটা শোনাও। সূরা ফাতিহা জানে না, আলহামদুলিল্লাহ বুঝতে পারে, সূরা ফাতিহা ঠিক বুঝতে পারে, শোনাচ্ছে। তো 7টা আয়াতের ভিতরে সব জায়গায় ভুল। বাবা আমার কোনদিন ইমাম সাহেবের কাছে গিয়ে একবার জিজ্ঞাসাও করে না, কাউকে গিয়ে বলে না দেখ তো আমার কিরাতটা ঠিক আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। কেন বললে ওরে বাবা আমি 30 বছরের নামাজে আমার ইজ্জত থাকবে? তোমার ইজ্জত তোমার পকেটে রাখো। তোমার যে নামাজটা পড়ছো সেই নামাজটা যদি শুদ্ধ না হয়, ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। নামাজ কোথায় নিয়ে যাবে? কথা বলতে নামাজিরা ভয় পাবেন না। আমি আবার যা হুজুর যা মাসলা দিল আমাদের মনে সব বরবাদ হলো। আরে আমার আল্লাহ রহমানুর রহিম, জোরে বলুন ঠিক না বেটি? আপনি সময় মতো দিচ্ছেন, এটা আল্লাহ পাক চাইলে আপনাকে কবুল করতে পারে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির লিখেছেন আন সালাতিহিম সাহুন মানে হলো ওই সমস্ত নামাজি যারা নামাজের ওয়াক্ত সম্পর্কে গাফিল। যোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের
নামাজ পড়ে মাগরিবের সময়, ফজরের নামাজ পড়ে জোহরের সময়, অর্থাৎ নামাজের ওয়াক্ত সম্পর্কে যারা গাফিল, আল্লাহ পাক এই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক কি করবেন? জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবেন। তরুণেরা আর যারা শর্ত মেনে নামাজটা আদায় করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশির বাশশারা ইউবাশশিরু তাবশীর, যার মানে হলো সুসংবাদ দেওয়া, সুসংবাদ শোনানো। আল্লাহ পাক হাবিবকে বললেন ওগো আমার নবী বাশশির, ওদেরকে সুসংবাদটা দিয়ে দেন, ওদেরকে খুশখবরি দিয়ে দেন। কাদেরকে দেন? আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করেছে। নেক আমলের ভিতরে সবচাইতে প্রথম নম্বরে যে তালিকাটা আসে ওটা হলো সালাত, সালাত, সালাত। অর্থাৎ কোন মানুষ যদি নামাজটা সঠিকভাবে আদায় করে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো আমার হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বললেন হাবিব তাদের জন্য সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহ পাক এমন একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ পাক অগণিত নদী প্রবাহিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ান তরুণীরা, আমার আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা আবার 26 নম্বর পারার ভিতরে জানিয়ে দিয়েছেন। জান্নাতের ভিতরে আল্লাহ কিসের কিসের নদী রেখেছেন? আল্লাহ পাক বললেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জওয়ান তরুণীরা, রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ পাক বললেন আমি জান্নাতীদের জন্য, মুমিন বান্দাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছি, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক বললেন ওই জান্নাতের পানির ভিতরে কোনো গন্ধ থাকবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। একটা মদের নদী, একটা দুধের নদী, একটা মধুর নদী থাকবে। আমার জান্নাতি বান্দারা যার যে নদী থেকে পান করবার ইচ্ছা হবে, ওই নদীতে গিয়ে কখনো দুধ পান করবে, কখনো মধু পান করবে, কখনো শরাব পান করবে। আমি আল্লাহ পাক ওই জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে কখনো আর জান্নাত থেকে বার করব না। খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য আমার আল্লাহ পাক আরো সুন্দর ফ্যাসিলিটি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে আছে, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাক জান্নাতীদের ভিতরে এত সুন্দর সুন্দর ফলের গাছ রেখে দেবেন। জান্নাতি বান্দা দেখবে কি সুন্দর ফল, শুধু মনে মনে যদি একবার ইচ্ছা পোষণ করে যদি ফলটা খেতে পারতাম, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ পাক ওই জান্নাতীর মনের ইচ্ছা হওয়ার সাথে সাথে ওই ফলের গাছের ডালটা জান্নাতীর মুখের সম্মুখে এনে আমার আল্লাহ হাজির করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফিহা জান্নাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সূরা ওয়াকিয়ার একটা পৃষ্ঠা আল্লাহ শুধু জান্নাতের বর্ণনা দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া হুরুন ঈন, আল্লাহ
আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন হুর বান্দাদের জন্য দেবে যাদের চোখগুলো হবে একটু মোটা, যাদের মানে আপনার চোখের ভুরুটা হবে সুন্দর, আল্লাহ পাক এমন সুন্দর চোখের এমন 70টা করে হুর একজন জান্নাতীর পিছনে আল্লাহ পাক লাগিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা জান্নাতের বর্ণনা। ওদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে যাবে। আমার এই আলোচনা শুনে অনেক মহিলারা রাগ করে যে আমার স্বামী মারার পরে জান্নাতের হুর পাবে আর আমি কথা বলে। বাবা মা জান্নাতের বর্ণনা সবার সামনে করা যায়, নিজের স্ত্রীর সামনে করলে কিন্তু খবর আছে। যখন মনে রাখতে হবে যেমন ভাবে ছেলেরা জান্নাতের হুর পাবে, কোন মহিলা যদি জান্নাতে যায় তারও আল্লাহ পাক ওই রকম মানে সুন্দর যুবক আল্লাহ পাক ওই মহিলার নসিবে দেবেন। তবে তার স্ত্রীও যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী উভয় জান্নাতে গেছে, সেক্ষেত্রে ওই যে 70 জন হুর থাকবে, 70 জন হুরের ভিতরে সর্দারিনী হবে তার নিজের স্ত্রী, আর সমস্ত হুরদের থেকেও আল্লাহ পাক তার নিজের স্ত্রীর রূপ সৌন্দর্যটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামী স্ত্রী যদি একসঙ্গে জান্নাতে যায় তাহলে ওই হুরদের সর্দারিনী হবে কে? জোরে বলেন আপন স্ত্রী। এখন এই ওয়াজ দুনিয়াতে করলে মেয়েরা কিন্তু মানতে পারবে না, কারণ মেয়েদের কাছে স্বামী একটা বিশাল জিনিস, সব ভাগ আপনাকে দেবে, কিন্তু স্বামীর ভাগ কোনো স্ত্রী দিতে চায় না। কেন? এটা দুনিয়ায় আছে। মরার সাথে সাথে এই যে হিংসা, ওই হিংসা মনের ভিতরে থাকবে না, তখন আর মনে হবে না যে আমার স্বামী কারোর কাছে গেলে আমার রাগ, ওই জিনিসটাই আল্লাহ মন থেকে তুলে নেবে, ওইসব কোনো ভাবনা চিন্তা থাকবে না। বাবা মা যাই হোক, তাহলে দুনিয়ার জমিনে আপনি যদি ঠিকভাবে নামাজ আদায় করেন, এতগুলো উনি আমাদের অধিকারী আমার আল্লাহ আপনাকে বানাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনি যখন জান্নাতে যাবেন, আর আপনার পাশের বাড়ি ছিল আব্দুল জব্বার, আপনি আব্দুর রহমান নামাজ পড়ে জান্নাতে, পাশেরটাকে যে জাহান্নামে, এইবারে আল্লাহ মাঝে মাঝে জান্নাত আর জাহান্নামীদের মাঝে মাঝে দেখা করাবে। কেন বলেন? আল্লাহ নবী বললেন জান্নাতীদেরকে মাঝে মাঝে জাহান্নামের আগুনকে দেখানো হবে। এই কারণে দেখানো হবে জান্নাতীদেরকে আল্লাহ পাক এই মেসেজটা দিতে চান, ও আমার জান্নাতীবাসীরা দেখো দেখো আমি আল্লাহ তোমাদেরকে এই কঠিন আযাব থেকে বাঁচিয়ে রেখেছি, তোমাদেরকে জান্নাতে রেখেছি। জান্নাতীরা মনে তৃপ্তি পাবে, আনন্দ পাবে, আর জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতের নিয়ামতগুলো দেখে আফসোস করতে থাকবে। আরে আমিও যদি আমার বড় ভাইয়ের মতো নামাজ পড়তাম তাহলে জান্নাতের সুখ শান্তি আমিও পেয়ে যেতাম। আমি যদি শরীয়তের বিধানগুলো মেনে চলতাম তাহলে আমিও জান্নাতের সুখ শান্তি পেতাম। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কত সুন্দর করে, জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দেবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামী বান্দারা ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন এই কঠিন জাহান্নামের ভিতরে আছো? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন তোমরা আছো? ওই সময় জাহান্নামীরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা, আমরা দুনিয়া জমিনে নামাজ পড়ি নাই, সেই কারণে আল্লাহ জাহান্নামায় দিয়েছে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কখনো মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, এই কারণে আল্লাহ জাহান্নামায় দিয়েছে। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, আর যদি আপনি জাহান্নামায় যেতে চান তাহলে বেনামাজি হলেই হবে, আর কিছু হওয়া লাগবে না। আবার জান্নাতের যেতে গেলে নামাজের ভিতরে খুশু খুজুর সঙ্গে নামাজটা পড়তে হবে। খুশু খুজুর নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে পায়ের ভিতরে তীর ঢুকে গেছে সাহাবায়ে কেরামরা তীরটা টেনে বার করতে চায় হাত দিতে চায় না আল্লাহর নবী বললেন দাঁড়িয়ে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে ও আমার সাহাবারা তখন তোমরা তীরটাকে টেনে বার করে নিও হযরত আলী হুজুর নামাজে দাঁড়িয়ে গেছেন নবী সাহাবারা হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়ে বার করে নিয়েছে আল্লাহর নবী সাহাবী নামাজের ভিতরে এতটা মগ্ন এতটা বিভোর হয়েছিল আল্লাহর নবীর জামাতা হযরত আলী হুজুরের পা থেকে তীরটা বার হয়ে গেছে হযরত আলী খবর রাখেন না আরো জোরে বলে সুবহানাল্লাহ তরুণেরা খুশু নামাজ কাকে বলে আর আমাদের নামাজটা কেমন একটু লক্ষ্য করো সাহাবারা কেন জান্নাতি সাহাবাদের উপরে আমার আল্লাহ কেন খুশি বুখারী শরীফের রিওয়ায়াতের ভিতরে এসেছে নবী আমার দুইজন সাহাবীকে পাহাড়ের উপরে কাফেরদের উপরে নজরদারি করতে পাঠিয়েছেন গভীর রাত হয়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী একজন ঘুমিয়ে গেছে আর একজন নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন আমি সংক্ষেপে বলি দূর থেকে কাফেরের বাচ্চারা আল্লাহ রাসূলের সাহাবীকে দেখে একটা নয় দুইটা নয় বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে একাধারে 100 খানা তীর এসে রাসূলুল্লাহ সাহাবীর শরীরে বিদ্ধ হয়েছে আল্লাহ রাসূলের সাহাবী নামাজের ভিতরে এতটা বিমূঢ় নামাজের ভিতরে এতটা মগ্ন হয়েছিলেন 100 খানা তীর শরীরে বিদ্ধ হয়েছে তারপর আল্লাহর নবী সাহাবী নামাজ ছেড়ে দাঁড়ায় না আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীর শরীর থেকে যখন রক্তটা বার হয়ে জমিনে গড়িয়ে 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 রাসূলুল্লাহ দ্বিতীয় সাহাবীর শরীরে রক্তটা স্পর্শ হয়েছে আল্লাহ নবী সাহাবীর ঘোমটা ভেঙে যায় ইয়া কি ও আমার ভাই আপনার এই অবস্থাটা কিভাবে হয়েছে এ আমার রাসূলুল্লাহ সাহাবী আমি নামাজ পড়ছিলাম মনে হয় কাফেররা তীর মেরেছে কিন্তু আমি নামাজের ভিতরে আল্লাহর কোরআন সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলাম ওই সূরা তেলাওয়াত করতে করতে আমি এতটা মজা পাচ্ছিলাম এতটা স্বাদ পাচ্ছিলাম ও রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ কসম করে বলি এতটা তীর যে আমার শরীরে বিদ্ধ হয়ে গেছে আমি রাসূলুল্লাহ সাহাবী বিন্দু মাত্র কষ্ট অনুভব করি না আরো জোরে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তরুণেরা রাসূলুল্লাহ সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আমাদের নামাজ ফজরের নামাজের সময় যদি ইমাম একটু লম্বা কিরাত করে ওই ইমাম বাদ ঠিক না বেটি বলছেন না কেন বাদ দেবে না চায় দোকানে বসে সমালোচনা এই হুজুর খুব একটা ভালো না কেন এত বড় কিরাত পড়ে তারাবির সময় যদি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 15 মিনিট হয় ব্যাস বাইরে সমালোচনা শুরু হয় কেন সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূলের সাহাবারা নামাজের ভিতরে মানে কোরআন এত লম্বা লম্বা কিরাত করতেন কেন তারা নামাজের ভিতরে আলাদা মজা পেতেন স্বাদ পেতেন বাবা আমার আপনার যদি বিরিয়ানি খেতে ভালো লাগে তাহলেই তো আপনি এক প্লেটের জায়গায় 1.5 প্লেট খাবেন ঠিক না ঠিক আর যদি পেটে ডায়াবেটিস থাকে গ্যাস থাকে তাহলে আপনার ভালো লাগবে না কথা বলছেন না কেন আপনার যত ভালোই খাবার দেওয়া হোক যদি পেটের গন্ডগোল থাকে ও খাবার জীবনে ভালো লাগবে না স্বাদ লাগবে না যাদের ভিতরে ঈমানটা ঝামা ধরে গেছে ঈমানের জং পড়ে গেছে ওদেরকে যত ভালোই শোনানো হোক যত সুন্দর কিরাত শোনানো হোক যেহেতু ওদের পেটের গন্ডগোল নয় মনের ঈমানের গন্ডগোল হয়ে আছে তাই ওরা কিরাতে মজা পায় না আর কিরাতে মজা পায় তারাই যাদের পেটে ক্ষুধা আছে গ্যাস নাই অম্বল নাই যাদের পেট পুরো সাফ অর্থাৎ যাদের কল্প সাফ অন্তর সাফ ঈমান যাদের পরিপূর্ণ তাদের সম্পর্কে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমান ওয়ালার সম্পর্কে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ওয়ালাদের ঈমানটা আরো বাড়িয়ে দেন একবার জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে কারো যদি তেলাওয়াত শুনতে ভালো না লাগে আমি ডাইরেক্ট বলবো না তবে বুঝে নেন তাহলে তার মানে তার গন্ডগোল
বলেন হয়ে আছে গন্ডগোল সারাবারও লাইন আছে পেটে গ্যাস অম্বল হলে যেমন আপনার ওমেজ বা মানে প্যান্ডি প্যানফুট্টি গ্যাসের ওষুধ খেলে পেট আবার ক্লিয়ার হয় আর গুনাহ করার পরে আপনারও গ্যাসের ঔষধ আছে তওবা তওবা করবেন পেটের যেমন গ্যাসের ওষুধ খেলে গ্যাস ছেড়ে যায় তওবা করলে আপনার অন্তরটা আমার আল্লাহ সাফ করে দেবেন জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বাস না হলে আল্লাহর কসম কোরআনের আয়াতের উপরে ভরসা করে বলছি একজন গুনাহগার বান্দা যারা গুনাহ করেই চলেছেন শুধু অন্তর থেকে নিয়ত করুন যে আগামী কাল থেকে একটা গুনাহ কাজ করব না একটা খারাপ কাজ করব না জীবনের মতো আল্লাহ তোমার কাছে আমার জানকে আমি বিলীন করে দিলাম সুপুর্দ করে দিলাম কুরবান করে দিলাম আল্লাহর কসম সকালবেলা এই নিয়ত করে ঘুম থেকে উঠবেন দেখবেন অটোমেটিক আল্লাহর রহমত আপনার প্রতি এমন ভাবে বর্ষণ হবে আলাদা একটা তৃপ্তি আলাদা একটা মজা আপনার মনের ভিতরে অটোমেটিক পয়দা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এটা হবেই হবে কেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা আল্লাহকে রব বলে মানে সুম্মা ইসতাকামু তার উপরে ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহর ফেরেশতা তাদের উপরে আল্লাহ নাজিল করে একটুখানি বলি অনেক মানুষ জেলের ভিতরে থাকে দেখবেন অনেক আলেম আছে 10 বছর আল্লামা সাঈদী 12-13 বছর আরো অনেক মানুষ জেলে আছেন এই যে তারা আল্লাহ বলেছেন এবং তার উপরে ইস্তেকামত থাকার জন্য জেলের ভিতরে আছে আপনারা মনে করছেন যে 5 বছর 6 বছর কি করে জেলের ভিতরে আছে মনে এটা ভাববেন না ওনাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এমন ভাবে রহমত নাজিল হয় যে বান্দা তুমি চিন্তা করো না তোমার কোনো কষ্ট নাই কারণ তুমি ইসলামের উপরে আল্লাহকে আল্লাহ বলে মেনে সুম্মা ইসতাকামু তার উপরে ইস্তেকামত আছো তুমি চিন্তা করো না তোমার দুনিয়া জীবনটা কষ্ট হলেও তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত সাজানো আছে একবার জোরে বলেন এই কথাগুলো তার মনে যখন অটোমেটিক হয় সে জেলের ভিতরে থাকতে কখনো আর কষ্ট বোধ করে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আপনিও নিয়ত করুন দেখবেন আপনি একটা আলাদা তৃপ্তি পাবেন আজ যদি তাওবা না করে গুনাহ করছেন আবার নামাজও পড়ছেন ভালো লাগবে কেন আপনার মনে মনে সব সময় ঘুরে খাবে আমি নামাজটা যে পড়ছি এই দেখুন একটা খারাপ কাজ করব এই জন্য আপনাকে সব সময় তাওবা করে মন স্বচ্ছ করে আপনি যদি ভালো কাজ করতে থাকেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন একবার জোরে বলুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঈমান ওয়ালাদের সংজ্ঞা দিতে গিয়ে প্রথম নম্বরে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাহ পাক বললেন ঈমানওয়ালা হলো তারা যারা দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সমস্ত কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে ওই সমস্ত মানুষগুলো হলো পাক্কা ঈমানওয়ালা জওয়ান তরুণেরা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় আপনি করলেন অথচ নামাজটা পড়ে মসজিদ থেকে পার হয়ে টুপিটা আপনি পকেটে নিয়ে চায়ের দোকানে বসে হিন্দি সিনেমায় মগ্ন হলেন আপনার নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবেন জোরে বলেন কখনোই পারবে না কেননা সিনেমার ভিতরে ওই মহিলাদের উলঙ্গ শরীর দেখা এটা তো নাজায়েজ এটা হচ্ছে হারাম কাবিরা গুনাহ তাহলে নামাজ তো আপনি আদায় করলেন নামাজ আদায় করার পরে অনেক হুজুর এমনও আছে টুপি খুলে পকেটে নিয়ে বসে যায় আছে না নাই জোরে বল নেই আমার সঙ্গে চলে এত বড় দাড়ি মাথায় টুপিটা খুলে নিয়ে টিভি দেখছে এত দুধ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুধ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখবার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার
জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখাই এমন ভাব মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই এত দুঃখ রাখবো কোথায় রাখবার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি আমার উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঠিক না বেটি নামাজি চার দোকানে বসে টিভি আর আমাদের মসজিদগুলোর অবস্থা সব খারাপ বেনামাজি হারামখোর লোক বেঁচে 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 সব মসজিদের কমিটি সেক্রেটারির পদ সভাপতির পদ তাদের না দিলে আবার রাগ করে আছে না মোরে সমাজ কি আবার ডাইরেক্ট কথা বলছেন সমাজের বাস্তবতা নিয়ে বলছি সব এই রকম সমাজ চলছে বাবা আমার তাই আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন নামাজ পড়ে হারাম কাজ আর করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন যাকাতটা সঠিকভাবে আদায় যারা করে দেবে তারাই হলো প্রকৃত ঈমানওয়ালা নামাজ পড়ে দান সাদকা করে চারবার হজ করেছে কিন্তু যাকাতের হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করে না এ নওজওয়ানেরা যাকাত আদায় না করলে কখনোই সেই লোকটা ঈমানওয়ালা হতে পারবে না প্রকৃত ঈমান ওয়ালা হতে পারবে না আল্লাহ পাক বললেন পরের আয়াতে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা নিজেদের ইজ্জত আবরু লজ্জা স্থানকে যারা হেফাজত করবে না ছেলে অথবা মেয়ে ছেলেরা অবশ্যই নিজেদের লজ্জা স্থান হেফাজত করবে মহিলারা রাস্তাঘাটে চলবার সময় পর্দা করে বার হবে নিজেদের ইজ্জত আবরুকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদের সংজ্ঞাগুলো দিয়ে আল্লাহ শুরুতে জানিয়ে দিয়েছেন এই সংজ্ঞা এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ জানিয়ে দিলাম কদ আফলাহাল মুমিনুন ঈমানওয়ালারা অবশ্যই অবশ্যই কামিয়াবি জোরে বলুন সুবহানাল্লাহ আমি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দূর এসেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানওয়ালা কারা আল্লাহ পাক এবারে বললেন ইত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর দুনিয়া জমিনে যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা সব সময় থাকো যারা মিথ্যাবাদী তাদের সঙ্গে থেকো না যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আল্লাহ পাক বললেন ঈমান আল্লাহ পাক বললেন মিনান নাবিয়্যিনা নবীদের উপরে আল্লাহর নিয়ামত ওয়াস-সিদ্দীকিনা সত্যবাদীর উপরে আল্লাহর নিয়ামত ওয়াশ-শুহাদা'i যারা শাহাদাত বরণ করেছে তাদের উপরে আল্লাহর নিয়ামত ওয়াস-সালিহিন আল্লাহ পাকের ঈমানওয়ালা যারা আল্লাহ পাকের ওলি বান্দা যারা যারা
নামাজি মুসল্লি পরে গেল এক কথা সালেহ বান্দা আল্লাহ পাক তাদের উপরেও নিয়ামত প্রাপ্ত করেছেন। এই নওজোয়ান তরুণেরা রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন যে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন ঈমান ওয়ালাদের সাথে থাকো সত্যবাদীর সাথে থাকো। তবে মনে রাখতে হবে সত্যবাদীর সঙ্গে থাকতে গেলে দুনিয়ার জমিনে আপনাকে নির্যাতনের শিকার হলেও হতে পারে, আপনি অত্যাচারিত হলেও হতে পারে, আপনাকে একঘরে করে দেওয়া হলেও হতে পারে, আপনাকে মারা পর্যন্ত হতে পারে, আপনাকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হতে পারে, জেলের কুটিরে আপনাকে বন্দী হলেও হতে পারে।